নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমি কটকটি ভাজা করে দেখাবো, যেটাকে আপনারা বলেন কাঠি ভাজা। কটকটি ভাজার জন্য এখানে বেসন নিয়েছি, তো এই বাটির 2 বাটি বেসন নিয়েছি। কালো জিরে নিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে লবণ নিয়েছি, আর খাবার সোডা নিয়েছি, যেটা কি বেকিং সোডা। ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা, বেসনের মধ্যে কালো জিরে দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, আর বন্ধুরা এখানে খাবার সোডা নিয়েছি, তো হাফ চামচের থেকেও কম, তো অল্প একটুখানি আমি দিয়ে দেব। এটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, তো এবার একটু অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মাখাবো। তো বন্ধুরা, আর একটু জল দেব। তো বন্ধুরা, এটা ভালো করে ফেটে নেব। ব্যাটারটা এইরকমই তৈরি হবে, তো খুব বেশি পাতলা না, খুব বেশি মোটা নয়, তো এইরকমই হবে। তো বন্ধুরা, এখানে চালের গুঁড়ি নিয়েছিলাম, তো আমি আগে দেখাতে ভুলে গিয়েছিলাম, তো এখন এর মধ্যে একটু চালের গুঁড়ি দিয়ে দেব। তো এখানে 4 চামচ চালের গুঁড়ি আছে, তো দিয়ে দেব। তো এই চালের গুঁড়িটা দিলে তো কটকটি ভাজাটা খাস্তা হয়। তো বন্ধুরা, এই ব্যাটারটা একদম এইরকমই তৈরি হয়েছে। তো এটা এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। মিনিট হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি একটা বোতল নিয়েছি, তো এটার মধ্যে এই ব্যাটারটা ঢেলে নেব। একটা প্লাস্টিক নিয়েছি, তো প্রথমে এই ব্যাটারটা ঢেলে তারপরে এই বোতলের মধ্যে ঢেলে নেব। এই প্লাস্টিকটাতে ভরে নিয়েছি ব্যাটারটা, তো এটা কেটে নেব, নিয়ে এই বোতলে ভরে নেব। বন্ধুরা, ব্যাটারটা আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি, আর এই বোতলটার মুখটা একটা ছোট্ট মতো ফুটো করে নিয়েছি। আর এখানে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, তো গ্যাসটা আমি এখন জ্বেলে নেব। কড়াটা তো গরম হয়ে গিয়েছে, কড়াতে সাদা তেল দিয়ে দেব। তো আপনারা চাইলে ননস্টিক কড়াতে এটা করতে পারেন, তো আমি এমনি কড়াতে করব। তো বন্ধুরা, কড়া তেল তো গরম হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি কাঠি ভাজাগুলো ছাড়বো। তো বন্ধুরা, এটা উল্টে দেব। তো বন্ধুরা, একটা কাঠি ভাজা রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটা তুলে নেব, উল্টে দেব।
তো বন্ধুরা আর একটা কাঠি ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি সব কাঠি ভাজাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা সব কাঠি ভাজাগুলো আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন কতগুলো কাঠি ভাজা তো হয়ে গিয়েছে। তো এক বাটি বেসন দিয়ে তো কতগুলো কাঠি ভাজা তৈরি হয়েছে। তো এটা আমি এবার খেয়ে আপনাদেরকে বলবো। তো এর উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেবো। তো বন্ধুরা বিট লবণ দিলে তো এর স্বাদ অন্যরকম লাগে। বন্ধুরা এটা খুব খাস্তা আর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা এইরকম বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন। তো এটা আমরা ছোটোবেলায় তখন ট্রেনে তো কিনে খেতাম। আর আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নমস্কার বন্ধু।